যেদিন জাহান্নামে চলে যাবে জাহান্নামীরা জান্নাতে যাবে, জাহান্নামের এত পরিমাণ শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক বলছেন সেদিন অপরাধীদেরকে যখন হাত পা বেঁধে জাহান্নামে ফেলে দেওয়া হবে, হাত পা বেঁধে জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, ওই সময় লোকটি বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা তার সৃষ্টি হয়ে যাবে। ওই জাহান্নামের ভিতরে সে ছটফট করতে থাকবে, এত পরিমাণ শাস্তি দেওয়া হবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি আমপারা তাফসীর সূরা নাবা তাফসীরের মধ্যে তিনি লিখেছেন জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত ঘাস খাওয়ানো হবে, লাবিসিনা ফিহা আহকাবা, কাঁটাযুক্ত ঘাস তাদের খাওয়ার দেওয়া হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে টকবগে ফুটন্ত গরম পুজ আর রক্ত পান করতে দেওয়া হবে। আর ওই জাহান্নামীদেরকে ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, আর কাঁটাযুক্ত ঘাস তাদের দিকে খেতে দেওয়া হবে। এরকম ভাবে গালের ভিতরে প্রবেশ করাবে, গলায় গিয়ে আটকে যাবে। এত পরিমাণ শাস্তি তাদেরকে দেওয়া হবে। তামবিহুল গাফিলিন আবুল আইশ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানার কিতাবের মধ্যে লিখেছেন, তাফসিরে জালালাইনে রেফারেন্স করেছেন, এত পরিমাণ জাহান্নামীদের শাস্তি হবে। ঘন্টায় 700 বার করে জাহান্নামীদের চামড়াগুলো খুলে নেওয়া হবে, পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া লাগিয়ে দেওয়া হবে, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। বেশি বলি নাউযুবিল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এতে এই জাহান্নামে যাওয়া লাগবে। অন্যায় করলে, পৃথিবীতে বদমাইশি করলে, অপরাধ করলে অবশ্যই জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইয়ারা, এজন্যই রাসূল বললেন তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ পাক বলছেন শোনো, কিয়ামতের ময়দানে যখন কিছু সন্তানেরা জাহান্নামে চলে যাবে, যারা নামাজ পড়ে না, আমি আপনি নামাজ পড়ি, সন্তান আদি নামাজ পড়ে না, নামাজের কথা বলি কিন্তু শোনে না, ওরা যখন কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাবে, ওই সময় ওরা বলবে অকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলি আল্লাহু আকবার। সব কথা কোরআনে বলেছে, একটা কথা আমি কিন্তু আপনার বাড়িয়ে বলি না, সব কোরআনে আছে। সেদিন তারা বলবে হে আমার প্রতিপালক, আমার আব্বা মা নামাজ পড়তো, আমরা পড়ি নাই, আমাদের দাওয়াত দেয় নাই, আজকে আমরা জাহান্নামে যাচ্ছি। আল্লাহ ওদেরকে নিয়ে আসো, ওই মুরব্বী লোকদেরকে নিয়ে আসো, যারা আমাদের নামাজের কথা বলতো না, ওদেরকে নিয়ে আসেন আল্লাহ। ওদেরকে পায়ের তলায় রাখবো, বুকে মুখে লাথি মারবো, তারপর জাহান্নামে যাব। প্রিয় উপস্থিতি, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহলে বায়াত যারা আছে, আহলে ওয়াল যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলি সুবহানাল্লাহ। শুধু নিজে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে হবে না, প্রত্যেকে দাওয়াতের কাজ করতে হবে, অবশ্যই দাওয়াতের কাজ করতেই হবে। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার শেষের দিকে বলছেন, আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কত সুন্দর কথা তিনি বলেছেন। সেদিন, ওই দিন তাদের আমলনামা, ইয়াউমা, সেদিন তাদের আমলনামাগুলো তাদেরকে দেখানো হবে, লিউরাউ আমালাহুম, তাদের আমলনামা তাদের দেখার জন্য আল্লাহ পাক সেদিন তাদের উপস্থিত করবেন। কি করা হবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আল্লাহ পাক বলেন সেদিন যারা একটা শস্য দানা পরিমাণ, জাররা পরিমাণ ভালো কাজ করেছে, সেদিন সেটাকেও আল্লাহ পাক তার সামনে দেখিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আপনি ভালো কাজ করেছেন, একটু ছোট্ট, কেউ খবর রাখে না, কেউ দেখে না, আপনি নিজেও হয়তো জানেন না যে এটা একটা ভালো কাজ, আল্লাহ পাক সেটাকে আপনার সামনে, আমার সামনে সেদিন হাজির করে দিবেন। আবার কি হবে? আল্লাহ পাক এরপরে বলেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলছেন সেদিন যারা নাকি অনুপরিমাণ, জাররা পরিমাণ ছোট্ট একটা খারাপ কাজ করেছে,
সেটাকেও সেদিন তাদের সামনে উপস্থিত করে দেওয়া হবে। সেদিন সেটাকেও উপস্থিত করা হবে। ছোট্ট একটা খারাপ কাজ আমি আপনি করেছি, সেটাও আল্লাহ পাক দেখিয়ে দিবেন, তার উপরে বিচার হবে। প্রিয় উপস্থিতি, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিনটাকে ভয় করো, ওই দিনটা এমন মারাত্মক দিন হবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ কারোর হবে না। সেই দিন তোমরা সব যাচ্ছেই নিজেরাই ব্যস্ত থাকবে। ওই জাহান্নামে যখন জাহান্নামে চলে যাবে, কিছু কিছু মানুষ বলতে থাকবে, আল্লাহ আমাকে এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হোক, বিনিময়ে আমার ছেলেটাকে তুমি জাহান্নামে দিয়ে দাও, আমার মেয়েটাকে জাহান্নামে দিয়ে দাও, আমাকে অন্তত রেহাই দাও। এত পরিমাণ শাস্তি সেদিন দেওয়া হবে। আমার ভাইয়েরা, সেই জাহান্নামের ওয়াজ আমার আপনার অন্তর থেকে একেবারে মুছে যাচ্ছে। এই জন্যে এই জাহান্নামের কথা আমাকে আপনাকে ভাবতেই হবে। এই গরম পড়ছে, আমরা সহ্য করতে পারি না। পাচ্ছি যার টাকা আছে সোজা বসিরহাট যে এসি কিনছে, ঠিক বলছি না ভুল? ঠিক বলছি না ভুল? এসি কিনছে, সহ্য করতে পারে না। এই গরম কেন পড়ে? রাসূল বললেন গরম এই কারণে পড়ে, জাহান্নামকে আল্লাহ পাক বলেন, জাহান্নাম তোমার একটা নিঃশ্বাস তুমি একটু ছেড়ে দাও পৃথিবীতে। জাহান্নাম একটু নিঃশ্বাস ছেড়ে দেয়, এই নিঃশ্বাসের তাপ পৃথিবীতে তাপক প্রবাহ চলতে থাকে। 45 ডিগ্রি পর্যন্ত উঠে গিয়েছিল, 40, 42, 45 পর্যন্ত উঠে গেছিল। কি কষ্ট মানুষ পেয়েছে, কত কষ্ট পেয়েছে। তাহলে এই জাহান্নামের একটু নিঃশ্বাস যদি এরকম হয়, তাহলে সেই জাহান্নামের শাস্তিটা কত হবে? একটু কল্পনা করা দরকার, ভাবা দরকার। আল্লাহর ভয়ে দু ফোঁটা চোখের পানি ফেলা দরকার। ওই চোখ কখনো জাহান্নামে জ্বলবে না। কোন চোখ? যে চোখটা দিয়ে এক ফোঁটা পানি জাহান্নামের ভয়ে ঝরেছে, আল্লাহ জাহান্নামের শাস্তির কথা চিন্তা করে একটু পানি ফেলেছে, এই চোখটাকে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে জ্বালাবে না। বলি সুবহানাল্লাহ। জাহান্নামের ভয় কাঁদুন। আমি আপনি জাহান্নামকে ভয় করি, কিয়ামতের ময়দানের ভয় করি, যেদিন মাথার এক হাতে পরে সূর্যটা থাকবে, পায়ের তলার মাটিটা জমিনটা তামা হয়ে যাবে। এই পিচের রাস্তার উপরে এই প্রচন্ড রৌদ্রের তাপ, বাইকে চলছি তাই মুখের উপরে এত তাপ লাগছে, সহ্য করতে পারি না। আর যদি বলা হয় ভাই একটু খালি পায়ে দাঁড়াও দিন পিচ রাস্তার উপরে, সম্ভব হবে কি বাবাজি? দাঁড়ানো সম্ভব হবে? সম্ভব না ওই গরমে। আর সেদিন তো পায়ে কোনো জুতো থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে কিয়ামতের ময়দানে। মানুষেরা এত কষ্ট পাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহকে বলুন বিচারটা করে দিক, জাহান্নামে যাই যাব, জান্নাতে যাই যাব, অন্তত বিচার এখান থেকে অন্তত রেহাই করুন। আদম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। ইব্রাহিম নূহ আলাইহিস সালামের কাছে যান, নূহ আলাইহিস সালাম বললেন আমি পারবো না। ইব্রাহিমের কাছে যান, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না। এক পর্যায়ে আখিরি জামানার নবী আমার আপনার রাসূলের কাছে গিয়ে বলবো, হুজুর আমরা সহ্য করতে পারছি না, হুজুর আপনি একটু বলুন, আপনি একটু বলুন, আল্লাহ পাক অন্তত বিচারটা করুক। আল্লাহ রাসূল মাকামে মাহমুদে সিজদায় পড়বেন। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি উঠুন, বিচার এখনই শুরু হবে। বলি সুবহানাল্লাহ। বিচার শুরু হবে। প্রিয় উপস্থিতি, এই কিয়ামতের ময়দানের কথা, এই দিন যে আমি আপনি ছোট্ট কাজটা, ভালো কাজটাও দেখতে পাবো, খারাপ কাজটাও দেখতে পাবো, এই কথাটা যদি চিন্তা করে দুনিয়ায় জীবন যাপন করি, আমি আপনি কঠিনতম কঠিন অন্যায় করতে পারবো না। কথায় কথা বেড়ে যায়। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামতের মাঠকে এত ভয় করতেন। এক জায়গায় তিনি ওয়াজ করতে গেলেন ওপার বাংলায়। ওয়াজ করতে গিয়ে বিকালবেলা উপস্থিত হয়েছেন। আল্লাহ ওয়ালাদের আগে নিদর্শন ছিল, তারা যখন ওয়াজ করতে যেতেন বিকালবেলা সেই বাড়িতে উপস্থিত হয়ে যেতেন। গরমের সময় জ্যৈষ্ঠ মাস, একটু গোসল করবে। মাওলানা কাসেদ আলী সাহেব, আল্লামা রুহুল আমিন সাহেব বলছেন, মাওলানা কাসেদ আলী সাহেব বাবা দেখেন তো একটা গোসল করবে, একটু যদি একটা গামছা একটা আছে আর একটা একটু প্রয়োজন, গাটা একটু মুছতে হবে বাবা, দেখেন তো। গোসল করলেন, গোসল করার পরে মাওলানা কাসেদ আলী সাহেব ছুটে গেলেন, ভিতরে গিয়ে দেখছেন একটা গামছা টেনে টানানো আছে, গামছাটা নিয়ে চলে আসলেন, এসে হুজুরকে দিলেন। কাকে দিলেন? আল্লামা রুহুল আমিন সাহেবকে। কাকে দিলেন বাবা? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দিলেন। হুজুর গামছাটা হাতে নিলেন। বাবা মাওলানা আপনি গেলেন আর গামছা নিয়ে চলে আসলেন, কাউকে বলেছেন? না হুজুর, গিয়ে দেখলাম দড়িতে টানানো আছে, নিয়ে চলে এলাম। হুজুর বললেন বাবা নিয়ে যান, এতে আমি
গা মুছবো না বাবা, এটা আমার গায়ে দেওয়া যাবে না। কেন না? তুমি যা কার গামছা তাকে বলে নিয়ে আসো নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বলেন, এ রুহুল আমিন, অমুক দিন অমুক জায়গায় তুমি একজনের গামছা নিয়েছিলে, তুমি বলো নাই, তুমি তাকে না বলে নিয়ে এসেছো, তার অনুমতি তুমি নাও নাই, গামছা দিয়ে গা মুছেছো কেন? এর জবাব দিতে হবে। আমি কি জবাব দেবো বাবা মাওলানা? আমি এই গামছায় গা মুছতে পারবো না, হয় তার পারমিশন নিয়ে আসো, না তো আমি গা মুছবো না। হুজুরের কাছে আবার মাওলানা কাসেদ আলী সাহেব বাড়িওয়ালার কাছে ফিরে গিয়ে অনুমতি নিলেন, তারপরে হুজুর গামছাটা নিয়ে গায়ের উপরে দিলেন। বলি সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহর ভয়। এর নাম কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। এর নাম আল্লাহর ভয়। আমলে কম ছিল? না না, কম কোথায়? আমলে কম? কি আমল, কি নেক আমল, জীবনীটা খুললে পাওয়া যায় কি করেছেন তানারা। শুধু তাই না, কথায় কথা বেড়ে যায়। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওপারে গেলেন ওয়াজ করতে। ওয়াজ যখন করতে যেতেন, প্রায় 10 দিন 1 সপ্তাহ করে থাকার জন্য প্রস্তুতি নিয়ে যেতে হতো। এখানে একটু ওয়াজ করতেন, ওখানে একটু ওয়াজ করতেন, এরকম ভাবে দিনের খেদমত করেছেন। এমত অবস্থায় চলে আসবেন যেদিন, সেদিন যে বাড়িতে লাস্ট ওয়াজ করেছেন, তানারা কি করলেন? নতুন পাত্রে রান্না করে হাড়িতে করে সুন্দর করে গুছিয়ে দিয়েছেন। হুজুর যেতে অনেক সময় লেগে যাবে, আপনার সঙ্গে আছে মইজউদ্দিন হামিদি, মাওলানা মেজবাহুদ্দিন, মাওলানা দরগাপুরি, মাওলানা আপনি করে তামিজউদ্দিন, হাজী খয়রুল্লাহ সাহেব, এনারা সমস্ত মানুষগুলো আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে থাকতেন। বলি সুবহানাল্লাহ। এনারা থাকতেন। এখন যেতে হবে স্টিমারে, আপনার ওই নৌকা, সেই বড় নৌকা, ওই নৌকায় করে ঘাট দিয়ে আসবে। রান্না করে দিয়েছে হুজুর, রাস্তাঘাটে খিদে, যখন ক্ষুধা পাবে একটু খেয়ে নেবে, দিয়ে দিলে নিয়ে আসলে। এখন আসছে, আর হুজুর কি করলেন? ওই নৌকায় সকলকে সিটে বসিয়ে দিয়ে হুজুর একটা এরকম শতরঞ্জি মতো এরকম জিনিস পাতিয়ে দিয়ে আপনার কিনা এরকম ভাবে তিনি কেতাব লিখছেন। বলো বাবা আপনারা সবাই উপরে বসেন, আমি নিচে বসে বসে একটু কেতাব লিখি। আসসালামু আলাইকুম। যাই হোক, আমার ভাই মাওলানা মুফতি রজব আলী সাহেব এসছেন, আপনারা তাঁর বক্তব্য ধীর স্থির ভাবে শ্রবণ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা যে সূরা নিয়ে আজকে